আর্মিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের বলবো তোমরা কিভাবে বিটিএস এর গান তোমরা স্ট্রিমিং করবে। তো আমরা সকলেই জানি আগামী মাসে 19শে জুলাই জিমিনের একটা নতুন গান রিলিজ হবে। তো আমাদের কী করতে হবে? আমাদের সবাইকে বেশি বেশি করে স্ট্রিমিং করতে হবে, যেহেতু আমাদের বিটিএস মেম্বাররা মিলিটারিতে রয়েছে। মিলিটারিতে থেকেও তারা আমাদের এত এত সারপ্রাইজ দিচ্ছে, তার জন্য বিটিএস মেম্বারদের অনেক 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 ধন্যবাদ। তো প্রথমে আমি তোমাদের বলবো স্ট্রিমিং কি। স্ট্রিমিং হলো সোশ্যাল মিডিয়া, যে কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব বা ফেসবুক, সেখানকার কোনো চ্যানেল থেকে আমরা যদি কোনো ভিডিও দেখি, তার থেকে একটা ওয়াচ টাইম কালেক্ট হবে, আর সেই ওয়াচ টাইমটা সেই চ্যানেলে অ্যাড হয়ে যায় এবং সেই চ্যানেলের মালিক জানতে পারবে যে কোন দেশ থেকে তাদের ভিডিওগুলো বেশি দেখা হয়েছে। তো অনেক আর্মির মনে প্রশ্ন জাগবে যে আমরাও তো বিটিএস এর গান স্ট্রিমিং করি, তাহলে যখন স্ট্রিমিং লিস্ট বেরোয় তখন কেন সেই লিস্টে আমাদের দেশের নাম থাকে না? তো এর জন্য কী করতে হবে? আমাদের কিছু সেটিং করতে হবে। আমরা যখন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন লোকেশান ইউএস এর আন্ডারে থাকে, সেজন্য আমরা যতই বিটিএস এর গান স্ট্রিমিং করি না কেন, সেটা আমাদের দেশের ওয়াচ টাইম হিসেবে কালেক্ট হয় না, সেটা ইউএস এর ওয়াচ টাইম হিসেবে কালেক্ট হয় এবং ইউএস এর আন্ডারে চলে যায়। তো এখন আমাদের কী করতে হবে? আমাদের কিছু সেটিং করতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাকাউন্টে এবং সেখানে আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমাদের দেশের কোনো নাম নেই। এরপর আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে এবং তারপর আমরা ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব youtube.com। তারপর আমরা দেখতে পাবো সেখানে আমাদের আইডিটা শো করবে। ওপরে আমরা দেখতে পাবো 3 ডট, তো আমরা 3 ডটে ক্লিক করব এবং নিচে দেখতে পাবো ডেস্কটপ সাইট, তো ওখানে আমরা ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটা ডেস্কটপ বোর্ডে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব এবং সেখানে দেখতে পাবো সেটিং অপশান আছে, তো সেটিং অপশানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাবো এখানে 3টে অপশান আছে, তো আমরা ওপরের অপশানটায় ক্লিক করব, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। সেখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো বেসিক ইনফো, তো আমরা বেসিক ইনফোতে ক্লিক করব। তারপরে দেখো ওখানে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, তো পাশে একটা আইকন আছে, ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেক দেশের নাম আছে। তো এখানে কি করতে হবে? এখানে আমাদের নিজেদের দেশের নাম সিলেক্ট করে নিতে হবে। তো আমার দেশের নাম হলো ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এটা সেভ করে নেব। তারপর আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব। এরপর আমরা চলে যাব আমাদের ইউটিউব আইডিতে এবং সেখানে সেটিং অপশানে ক্লিক করব এবং জেনারেলে ক্লিক করব। নিচে দেখতে পারবো সোয়াইপ করলে লোকেশান বলে একটা অপশান আছে, এখানে যদি তোমাদের দেশের নাম যদি সিলেক্ট করা না থাকে তো তোমরা তোমাদের দেশের নামগুলো এখানে সিলেক্ট করে নেবে। তারপর আমরা আমাদের চ্যানেল অ্যাবাউটে যাব এবং দেখো এখানে কিন্তু আমার দেশের নাম অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমরা বিটিএস এর গানগুলো স্ট্রিমিং করতে পারবো। অবশ্যই গানগুলো বিটিএস এর অফিসিয়াল চ্যানেল থেকে দেখতে হবে। যখন আমরা গান স্ট্রিমিং করব, একই গান কিন্তু বারবার দেখা যাবে না, অন্তত 10-15 মিনিট পর পর সার্চ করে দেখতে হবে। আর গান স্ট্রিমিং করার সময় সাউন্ড ফুল রাখতে হবে, ভিডিও কোয়ালিটি রাখতে হবে 1080। আর মনে রাখবে তোমরা গানটি সম্পূর্ণ দেখবে এবং গানটি সম্পূর্ণ দেখার পরেই তোমরা কিন্তু লাইক কমেন্ট করবে। আর কমেন্ট করার সময় তোমরা কোনো রকম কোনো ইমোজি ব্যবহার করবে না এবং নিজেদের দেশীয় ফ্ল্যাগও নয়। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, এরপর চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা মিস।